ইনফর্মাল লেটারে মার্কস কত থাকবে? ইনফর্মাল লেটারে মার্কস থাকবে হচ্ছে 10। ইনফর্মাল লেটারে মার্কস কত থাকবে? 10। এবং এই 10 থেকে আমার টার্গেট কত? আমার টার্গেট 8। 8 আমাকে পেতেই হবে, 10 থেকে 8 পেতেই হবে। বলো পাবা না? ইনশাল্লাহ পাবো। তাহলে 10 থেকে 8 আমাকে পেতেই হবে। ইন সাম সেন্স আমি যদি খুব ভালো লিখি আমি 9ও পেতে পারি, আবার 10-এ 10ও পেতে পারি। যেমন আমার এসএসসি ব্যাচের স্টুডেন্টসরা, এইবার তোমাদেরকে বলি, শোনো, মনোযোগ দিয়ে শোনো। এসএসসি তে কিন্তু খাতা কেমন দেখছে আমি জানি না, বাট নম্বর ভালো দিয়েছে যারা একটু ভালো করে লিখছে। আমার কিছু প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিল, আমি ওদের নাম্বার দেখে নিজেই বিস্মিত। আমি বড়জোর ভাবছি ইংরেজি প্রথম পত্রে কত পাওয়া যায়, 90, 92, 94, ওরা দেখি 97 করে পেয়েছে। সো ধরলাম তুমি এইচএসসি তে মানে 97 তোমার পেতে হবে না, তুমি অ্যাটলিস্ট 80 তো পাবা। তোমাকে অ্যাটলিস্ট 80-র যে লেভেলটা আছে পার তো করতে হবে। আর আমাদের মেডিকেল এক্সাম আছে, বি ইউনিটের এক্সাম আছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আর কি বললাম, বা অন্যান্য ইউনিভার্সিটির যে বিভিন্ন ইউনিটের এক্সাম আছে, কমার্সের যারা স্টুডেন্টস তাদের ইউনিটের এক্সাম আছে, সেগুলোতে তো একটু এগিয়ে থাকতে হবে। এ প্লাসটা পেলে খারাপ না, ভালোই হয়। তাহলে তুমি 8 পাবাই যদি স্ট্রাকচার ঠিক থাকে, তুমি বানান ভুল না করো, গ্রামাটিক্যালি তুমি কারেক্ট থাকো, 8 তুমি পাবাই ইনশাআল্লাহ। তবে ভালো লিখতে পারলে 9ও পেয়ে যেতে পারো। তাহলে মানে এখানে কি, এখানে ইনফর্মাল লেটার মানে হচ্ছে পত্র লিখন। ইনফর্মাল লেটার মানে কি? আমার সাথে বলো, পত্র লিখন। তাহলে পত্র লিখনে আমাকে কি কি মনে রাখতে হবে? পত্র লিখনে মনে রাখতে হবে আমার কোয়েশ্চেনটা কি করছে। আমার কোয়েশ্চেনটা এমন থাকবে, রাইট আ লেটার টু ইউর পেন ফ্রেন্ড অ্যাবাউট বাংলাদেশ এন্ড হার পিপল। অথবা আমার কোয়েশ্চেনটা থাকবে এইরকম, কি থাকবে? আমার কোয়েশ্চেন থাকবে, রাইট আ লেটার টু ইউর কাজিন অ্যাবাউট দ্য প্রসিডিওর অফ অ্যাডমিশন টু কলেজ। অথবা রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার এক্সপ্লেইনিং দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই টাইপের কোনো না কোনো টপিক থাকবে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স, অথবা পেন ফ্রেন্ডকে তোমার দেশের পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করো, বা দেশের যে ন্যাচারাল বিউটিজ আছে এগুলো নিয়ে ব্যাখ্যা করো। সাধারণত কোয়েশ্চেন এমনই আসে, এর বেশি কিছু আসে না। আমি আবারও বলতেছি, এই ইনফর্মাল লেটারে এই বাইরে কোনো কিছু আসে না। বাবা মাকে লিখতে বলে, অথবা বন্ধু বান্ধবীকে লিখতে বলে, দ্যাটস ইট। অথবা ছোট ভাই বোনকে লিখতে বলে। বলো বুঝতে পারছো কিনা? বলো এইটুকু বুঝতে পারছো কিনা? তাহলে বলো, তাহলে কি বলতেছে? বলতেছে বাবা মাকে লিখতে বলে, বন্ধু বান্ধবীকে লিখতে বলে, অথবা সর্বোচ্চ ওই যে এমনও হইতে পারে যে তোমার কোনো টিচারকেও লিখতে বললো। বা টিচারকে লিখতে বলা মানে তো আর ওইটা ফর্মাল লেটার হয়ে গেল না, লেটারই রইল। মানে ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। এখন তুমি কিভাবে লিখবা? এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আবারও বলে দিচ্ছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। তার মানে অনেক ক্ষেত্রে আজকাল আমরা দেখি যে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা দিয়ে দেয়। এই অ্যাড্রেসটা কে দিবে? যে তুমি লিখতেছো, যে লিখতেছে। এই যে তুমি ধরো, আমি যখন লিখবো, ধরো আমি এখন টঙ্গী গাজীপুর আছি, তাহলে আমি টঙ্গী গাজীপুর লিখতে পারি। ধরো তুমি এখন চিটাগাংয়ে আছো, তাহলে চিটাগাং বাংলাদেশ লিখতে পারো, কথার কথা। তুমি এখন সিলেটে আছো, তাহলে তুমি সিলেট বাংলাদেশ লিখতে পারো। ইটস আপ টু ইউ, ঠিক আছে? যদি আমার পরীক্ষার হলে কোয়েশ্চেনে কিছু দেওয়া না থাকে, তুমি যা খুশি তা লিখতে পারবা। আবারও বলতেছি, যদি আমার পরীক্ষার হলে কিছু দেওয়া না থাকে স্পেসিফিকলি যে অমুক জায়গায় থাকে, অমুক জায়গা থেকে তমুক জায়গার একজনকে লিখছে, যদি না থাকে তুমি জাস্ট এইটা মেনটেন করবা। কি মেনটেন করবা? যে কোন একটা ইয়া। এখন অনেকেই বলে, ভাইয়া আমাদের কি অ্যাড্রেসটা দেওয়া খুব জরুরি? অ্যাড্রেসটা দেওয়া কি খুব জরুরি আমাদের? একটু বলেন তো, মানে অ্যাড্রেসটা না দিলে কি সমস্যা হবে? না, না দিলেও সমস্যা হবে না। অনেকে বলে, এবং আমরাও ছোটবেলায় অ্যাড্রেস দেই নাই, সত্যি কথা যেটা, আমরাও ছোটবেলায় সাধারণত অ্যাড্রেস দিতাম না। তবে তোমাদের যে বইটা আছে, যেই এইচএসসির জন্য যেই ধরনের বই বোর্ড দিয়েছে, সেই সব বইয়ে 9-10-এও যে ছিল, সেই সব বইয়ে অ্যাড্রেস দিয়েছে। সো এই জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখি বিভিন্ন গাইড বুক গুলোতে, ইভেন আমরাও বলি যে হ্যাঁ তোমরা চাইলে অ্যাড্রেস দিতে পারো, ইটস আপ টু ইউ। এবং এই অ্যাড্রেসটা কার? যে লিখতেছে, তার মানে কি সেন্ডার। সেন্ডার মানে কি? যে সেন্ড করতেছে, যে সেন্ড করতেছে। তারপরে দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার এক স্টুডেন্ট ওই দিন আমাকে ভুল ধরাই দিছিল। আমার একটা স্টুডেন্ট আমাকে ভুলটা ধরাই দিচ্ছিল, এবং তাকে আমি আবারও স্যালুট জানাই। কারণ ওই সময় আমি কি করছিলাম, আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, তখন এই 3 জুনের পরে আমি একটা কমা দিছিলাম। এই 3 জুনের পরে তুমি কমা দিলে এটা ভুল। এটা স্ট্রাকচারটা হচ্ছে, তুমি যদি আগে ডেট লেখো, তারপরে তুমি যদি মান্থ লিখো, তারপরে যদি তুমি ইয়ার লেখো, তাহলে এই স্টাইলে লিখতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। তোমরা অনেক সময় চিন্তা করো না মার্কস কোথায় যায়, নারী কোথায় আটকায়, পুরুষ কোথায় আটকায়, মার্কস কোথায় আটকায়, মার্কস এখানে আটকায়। বুঝতে পারতেছো? মার্কস মানে তোমার নম্বর এখানে আটকায়। ভালো মতো তাকায়
দেখো, তাহলে তুমি যদি ডেটটা এমন ভাবে শুরু করো 3 জুন 2022, তাহলে তুমি অবশ্যই কি করবা, কমা অ্যাভয়েড করবা। তাহলে কমা কখন দিব ভাইয়া, যদি আমার ডেট আগে থাকে। ফর এক্সাম্পল আমি বললাম জুন 3, জুন 3 এর পরে আমি কমা দিয়ে কি লিখবো, 2022। বলো বুঝতে পারছো না বুঝো নাই? বুঝতে পারছো না বুঝো না? একটু কমেন্টে বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো, কমেন্টে বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, কমেন্টে বলে ফেলো, কমেন্টে বলে ফেলো ভাইয়া, কমেন্টে বলে ফেলো, কমেন্টে বলে ফেলো। রাইট রাইট, পিডিএফ সব দেওয়া আছে, পিডিএফ সব দেওয়া আছে, আমি পিডিএফটা এখনই দিচ্ছি, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আর কমেন্টে বলো এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা। আমি এই পিডিএফ এখন সব দিয়ে দিচ্ছি, পিডিএফ আমি সব দিয়ে দিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দাও, 30 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে আমি পিডিএফটা পিন করে দিচ্ছি এই পোস্টে, পিডিএফটা আমি পিন করে দিচ্ছি এই পোস্টে, এই পোস্টে পিডিএফটা পিন করে দিচ্ছি, কোনো টেনশন নাই। ওকে, এই যে নাও তোমাদের পিডিএফটা ভাইয়া পিন করে দিয়ে দিছি। বলো সবাই পাইছো কিনা, পিডিএফটা পেয়েছো, পিডিএফটা পেয়েছো কিনা আমাকে একটু বলে ফেলো, পিডিএফটা সবাই পেয়েছো কিনা বলে ফেলো। পিডিএফটা পিন করে দিয়েছি ভাইয়া, পিন করে দিয়েছি পিডিএফটা, এইচএসসি 23 টোটাল গাইডলাইন, এখানে সব সব লিস্ট দেওয়া আছে, সব সব ভাইয়া যা যা বলতেছি সবকিছু। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে কি, তারপরে হচ্ছে এই যে স্যালুটেশন, স্যালুটেশন, ডিয়ার ফ্রেন্ড, রেসপেক্টেড টিচার, রেসপেক্টেড ফাদার মাদার, ডিয়ার অমুক তমুক, নামও লিখতে পারো, কমাটা দিও, কমাটা না দিলে সমস্যা, কমা দিয়ে তারপরে তুমি এইরকম একটা স্ট্রাকচারে লিখতে পারো যে তোমার লেটারটা আমি পেয়েছি, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, ইউর লেটার ইজ টু হ্যান্ড, আই এম হ্যাপি টু নো দ্যাট ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট সামথিং, তোমার মন মতো তুমি লিখে দিবা, এখানে ব্যাখ্যা করার কিছু নেই। ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় এটা আমরা সবাই জানি, এবং সেটা তোমরা সেইভাবেই লিখে দিয়ে আসবা, এবং চেষ্টা করবা ইনফর্মাল লেটার লেখার সময় অ্যাটলিস্ট 1-2টা প্যারা দিতে। কি বলছি বলো তো, সাধারণত ইনফর্মাল লেটার লেখার সময় তোমরা প্যারা দাও না, সো আমি বলবো প্যারা দিও। তাহলে দেখো কিভাবে, কিভাবে খেয়াল করো, আমরা চলে যাই আমাদের খাতায়, এটা আমাদের খাতা, এটা আমাদের কি, এটা আমাদের খাতা। ধরো এই যে পরীক্ষার হলে এরকম করে তুমি লেটারটা লেখা শুরু করবা, এইটা হচ্ছে তোমার খাতাটা, এই খাতার 2টা অংশ আছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। তো ধরো এইটা হচ্ছে তোমার লেফট সাইড, এটা তোমার কি সাইড, লেফট সাইড, এটা হচ্ছে তোমার রাইট সাইড। সবাই চেষ্টা করবা, সবাই চেষ্টা করবা এই লেফট সাইড থেকে লেখাটা শুরু করতে, সবাই চেষ্টা করবা এই লেফট সাইড থেকে লেখাটা শুরু করতে। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে তুমি যদি এখান থেকে লেখাটা শুরু করো তাহলে তুমি অবশ্যই এই পৃষ্ঠায় যেতে পারবে, তুমি যদি এখান থেকে লেখাটা শুরু করো তুমি এই পৃষ্ঠায় যেতে পারবে। তার মানে ধরো তুমি আবারও সেই যে ওই যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 2 সামথিং লাইক দ্যাট, তুমি লেখার পরে তুমি যে এখানে তোমার কি দিলা, তুমি এখানে তোমার ওই যে অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে স্যালুটেশন দিলা, দেওয়ার পরে তুমি এখানে কি করলা, এই যে অ্যাড্রেস এ, ডেট হচ্ছে ডি, স্যালুটেশন এস, তারপর তুমি একটা প্যারা এখানে কিছু একটা বিগিনিং এ লিখলা, লেখার পরে এখানে তুমি একটা ব্রেক দিলা, ব্রেক দিয়ে আবার তুমি লেখা শুরু করলা, ব্রেক দিয়ে তুমি আবার লেখা শুরু করলা, এবং লিখতে লিখতে তুমি এখানে আসলা, এসে তুমি এখানে শেষ করলা। শেষ হওয়ার পরে লাইনের 1-2টা দিয়ে লেখলা যে ঠিক আছে আবার দেখা হবে, আবার কথা হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, যখন তুমি এই যে ব্রেকটা দিলা, লেখা তোমার শেষ হইলো, তুমি কি এখন স্টেম পেপার দিবা কি দিবা না? এইটা হচ্ছে বর্তমানে সবার কোয়েশ্চেন, সবার একটাই কোয়েশ্চেন যে ভাইয়া স্টেম পেপার দিব কি দিবা না? অবভিয়াসলি দিবা ভাই। ইনফর্মাল লেটারে তুমি কেন দিবা না? কারণ তুমি তো লেটার পাঠাচ্ছ, মানে চিঠি পাঠাচ্ছ, এই চিঠিটা কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে যাবে? আরে তুমি যখন পাঠাবা তখন তো যাবে। তাহলে তুমি যদি এই স্ট্যাম্প না দাও তাহলে তুমি মার্কস পাবা না। আমি আবারও বলতেছি, ডাক টিকেট তুমি যদি না দাও, না আঁকো, তাহলে তুমি পাবা না। কারণ আমি কিভাবে বুঝবো যে আমার সেন্ডার কে, আমার কিভাবে আমি বুঝবো যে আমি এটাকে রিসিভ করবে? তাহলে একজন সেন্ডার থাকে, একজন রিসিভার থাকে। তাহলে লেখার ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। বলো বুঝতে পারছো? তাকাও ক্লাসটার দিকে, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, সবগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। মার্জিন টানতেই হবে, মার্জিন অবশ্যই টানবে, মার্জিন না টানলে হয় না তো বাবা, মার্জিন টানতেই হবে, মার্জিন টানতেই হবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই স্ট্যাম্প দিবা, অবশ্যই স্ট্যাম্প দিবা, ঠিক আছে? অবশ্যই স্ট্যাম্প দিবা, কোনো মানে মাফ নাই, স্ট্যাম্প দিতেই হবে, স্ট্যাম্প দিতেই হবে, স্ট্যাম্প দিতেই হবে। তাহলে বলো বুঝা গেছে কথাটা? আন্ডারস্টুড?
আন্ডারস্টুড? যাক, মাশাল্লাহ, বুঝতে পারলে মাশাল্লাহ, বুঝতে পারলে মাশাল্লাহ, ঠিক আছে, বুঝতে পারলে মাশাল্লাহ। হ্যাঁ, ফ্রম আর টু দিবে, ফ্রম আর টু দিবে, অবশ্যই ফ্রম আর টু দিবে, ঠিক আছে, ফ্রম আর টু দিবে, ওকে, ফ্রম আর টু দিবে। তার মানে এটা তো আমি দেখাইলাম, আমি দেখাবো তুমি কি দিবে। তার মানে কি, আমার কয়েকটা জিনিস আমি ক্লিয়ার হইলাম, কয়েকটা জিনিস। সেটা কি? প্রথম জিনিসটা হচ্ছে এইখানে আমার এই যে অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন। তারপর আমি এখানে কি করলাম, আমি এখানে একটা ইন্ট্রোডাকশন দিলাম যে তোমার লেটার পেয়েছি, আমি তোমার এই ব্যাপারটা জানতে চেয়েছি, and in this letter I will describe how to become fit and how to maintain a good physical how to maintain a good fluency in English, অর্থাৎ যখন ইম্পর্টেন্স অফ ইংলিশ লার্নিং আসবে, হোয়াট এভার ইট ইজ, তুমি এখান থেকে লিখবা। তারপরে তুমি এখানে ব্যাখ্যাটা করবা, তোমার এক্সপ্লেনেশন, বডি, এখানে তোমার কি আসবে, এখানে তোমার এক্সপ্লেনেশনটা আসবে, তুমি লিখবা তোমার মন মতো, তোমার মনের মতো তুমি যা দরকার তা তুমি লিখবা। লেখার পরে এখানেও তুমি লিখবা যতটুকু পারো, লেখার পরে এখানে একটা এন্ডিং করবা, এটা হচ্ছে এন্ডিং সেশন। তাহলে এন্ডিং করার পর এখানে আবার তুমি লিখবা ইয়োর্স এভার, যেটা তোমরা লেখো ইয়োর্স এভার অমুক তমুক। তারপরে তুমি অবশ্যই এখানে কি দিবা, এখানে এই যে আলটিমেটলি স্ট্যাম্পটা আঁকাইবা। তাহলে সেখানে তুমি কি লিখবা স্ট্যাম্পে, স্ট্যাম্পে তুমি কিচ্ছু না, এই যে নরমাল নরমাল তুমি বাংলায় যা লিখে আসছো সারা জীবন ওইটাই। তো এটা যেহেতু স্ট্যাম্প, দ্যাটস ইট। তাহলে আমি কি লিখবো, আমি ফ্রম লিখবো, ফ্রম লিখে আমি যে অ্যাড্রেসটা দিছিলাম সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিব। আবার আমি এখানে টু লিখবো, টু লিখে যার কাছে এটা যাবে সেই অ্যাড্রেসটা আমি লিখে দেবো, দ্যাটস ইট, ডান। আর কিচ্ছু না, আর কিচ্ছু না, বলো বুঝা গেছে? আর কিচ্ছু না। হ্যাঁ, সাজেশন দিচ্ছি দিচ্ছি। ওকে, 22 ব্যাচের কানেক্টরস ক্লাস, প্রিপোজিশনের ক্লাস আমি রেডি করছি, রাইট ফর্মস অফ ভার্বস এর ক্লাসও, দেখি আমি ক্লাসটা নিতে পারি কিনা, চেষ্টা করবো ক্লাসটা নেয়ার, চেষ্টা করবো ক্লাসটা নেয়ার। ওকে, তাহলে বলো বুঝা গেছে? বোঝা গেছে? আন্ডারস্টুড? হ্যাঁ দিব ভাইয়া, স্টোরি সাজেশনও বলে দিচ্ছে একটু পরেই। তাহলে এইভাবে তুমি যদি লিখতে পারো তুমি 100% ভালো করতে পারবা। সো দেখো এইখানেও এই লেকচার শিটে তাই আছে, এই লেকচার শিটে ওইভাবেই লেখা আছে, খুব বেশি লেখার দরকার নাই, বা যতটুক লেখা দরকার ততটুক তুমি লিখবা, ঠিক আছে? এবং এইখানে হচ্ছে কি দেওয়া আছে, এইখানেও কিন্তু এই যে দেখো, এই যে দেখো সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে এই যে এইখানে একটু ব্রেক দিছি, ব্রেক দিয়ে আবার এখান থেকে শুরু করছি। সো এই ব্যাপারগুলো একটু মেনটেন করিও, এবং লেখাগুলো প্রায় কম বেশি এরকমই লিখিও, তাহলেই হবে। লেখাগুলো কম বেশি এরকমই লিখিও, তাহলেই হবে, এর বেশি কিছু লিখতে হবে না। সাধারণত এর বেশি কিছু লিখতে হবে না, খালি মাথায় রাখতে হবে আমি যা লিখতেছি সেগুলোতে যেন কোনো গ্রামাটিক্যাল ভুল না থাকে, সেগুলোতে যেন কোনো প্রকার গ্রামাটিক্যাল ভুল না থাকে। কারণ গ্রামাটিক্যাল ভুল থাকলে কিন্তু আমাকে মার্কস দিবে না। তাহলে ইনফর্মাল লেটার শেষ। ইনফর্মাল লেটার নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ইনফর্মাল লেটার নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলো, আর না থাকলে আমরা এটা শেষ। এটা এখানেই কি দিব, ক্ষান্ত দিব, এখানে এটা এখানেই শেষ। তাহলে ইনফর্মাল লেটার নিয়ে আমার আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখন স্টোরি রাইটিং এ যাব।